পাচারকৃত অর্থ সম্পদ ফেরত পাঠাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা। এদিকে রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক। ৫৪ দিন পর কবর থেকে তোলা হলো মেরাজুলের মরদেহ। এবং সর্বশেষ জানিয়ে দেব, গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ সম্পদ অবিলম্বে ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও TIUS। চিঠিতে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর TIBর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া পাঠানো চিঠিতে বাংলাদেশ সরকারের সক্রিয় সহযোগিতাও আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জেনে চিঠি পাঠিয়েছিল TIB ও যুক্তরাজ্যভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়াও সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জেনেছে TIB। এদিকে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক হুইপ ও বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানার মামলাটি করেন শেখ মোস্তফা আল মুজাহিদ রহমান পলাশ। মাশরাফির নামে নড়াইলে এটাই প্রথম মামলা। এছাড়া উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে আসামিসহ আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমা সহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বেআইনি জোটবদ্ধ হয়ে নড়াইলের চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার অভিভাবক সহ সাধারণ নির্বাহী লোকজন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহরের অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা তাদের শটগান দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে শান্তিকামী আন্দোলনকারীদের উপর বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার ১১ সেপ্টেম্বর সকালে ৭ দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। এ সময় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বাইজিদ বোস্তামি। আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলাটি দায়ের করেন। নিহতের ৫৪ দিন পর তোলা হলো গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ। বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে নিউ জুম্মাপাড়া কবরস্থান থেকে আদালতের আদেশে ময়না তদন্তের জন্য মরদেহটি তোলা হয়। পরে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান সহ সেনাবাহিনীর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও পরিবারদের লোকজন উপস্থিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, জুম্মাপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মিরাজুল নিহতর ঘটনায় তার মা আম্বিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওঠানো হয়। ময়নাতদন্তের শেষে যথাযথ নিয়মে আবারও তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি। গত ১৯ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ অবস্থায় মিরাজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তবে তখন আইনশৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে তার পরিবার। এই মামলায় মহানগর পুলিশের সদস্য কর্মকর্তা, সিটি কর্পোরেশনের ৭ কাউন্সিল, সাবেক মহিলা এমপি নাসিমা জামান, ববিসহ স্থানীয় আওয়ামী লীগের ২১ নেতাকে আসামি করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ধনতলা সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দিবাগত রাত 2:30টার দিকে সীমান্তের 393 মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় নিহত জয়ন্তের কাকা বাবুল চন্দ্র সিং, অন্যান্য স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। পরে রাতে স্থানীয় শ্মশানে মরদেহ সৎকার করা হয়। নিহত জয়ন্ত কুমার সিং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার লাহিরি ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংয়ের ছেলে। এর আগে সোমবার 9 সেপ্টেম্বর মধ্যরাতে জয়ন্ত সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তে 393 পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিদ আহমেদ জানান, হত্যার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।